আমরা দুজন তৃণমূলের লোক, আরেকজন তৃণমূলের লোকের বাড়ি এসেছি নির্বাচন নিয়ে কথা বলতে। এখানে এটার মধ্যে অস্বাভাবিকতা নেই। আর কি কথা হলো সেটা তো আমি মিডিয়ায় বলবো না, আমাদের ভেতরে কথাবার্তা। আমি তো সমস্যা জানি না কি সমস্যা। আমি 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 এসব শুনুন, আমি একটা কথা বলি, যদি আপনাদের কথা যদি ঠিক হয় তাহলে আমার গায়ে যদি কোনো একটা অস্ত্রোপচার হয় বা যদি লিউকোপ্লাস লাগানো হয়, লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা বলছেন যে কখন ছাড়বে কখন ছাড়বে কখন ছাড়বে, একটু টাইম দিন না। দেখুন দেখতে কিন্তু যিনি সই করে সাধারণ সম্পাদক পদ থেকে সরালেন তার বাড়িতে বৈঠক, এটা তো অস্বাভাবিক। এইসব আমি বলতে পারবো না, আমায় ডাকা হয়েছে, আমি এসেছি, আমি বলতে পারবো না। কুণালের অসন্তোষ, আমার পাশে কুণাল ঘোষ দাঁড়িয়ে আছেন, আমি তো আমার দলের স্পোক্স পারসন, কুণাল ঘোষের নয়। সেগুলো দলে আমরা কিছু আলোচনা হয়েছে। আমি আবার বারবার বলেছি এসব পদ টদ এসব নিয়ে এগুলো সব গৌণ। মূল কথা হচ্ছে আস্থা, ভালোবাসা, সম্পর্ক, এগুলো হচ্ছে মূল জায়গা। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তৃণমূল পরিবারের একজন কর্মী সদস্য ছিলাম, আছি, থাকবো। বাকিটা সময়ের সঙ্গে দেখতে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল একটি ঐক্যবদ্ধ পরিবার। এই নির্বাচনে আমরা দারুণ রেজাল্ট করব, তার রণকৌশল ঠিক করতে আমরা এখানে এসেছিলাম। এগুলো এইসব তো আমি তো কোনো চিঠি পাইনি, ও তো কোনো চিঠি পাইনি, আমি জানি, আমি তো কোনো চিঠি পাইনি। গত যে জায়গা থেকে কুণাল বাবুর এই অসন্তোষ তৈরি হয়েছিল সেইটা কি একদম সঠিক? আমার মনে হয় যে আপনারা তো মিটিং চলাকালীন বাইরে অপেক্ষা করলেন। আমার কাছে খবর আছে ঠিক 1:35 ডেরেক ওব্রায়ান এখান থেকে বেরোবে। যাই, আমি বারবার যেটা বলে এসেছি, আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং থাকবো। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফলে এটা একটা তৃণমূলের একটা পরিবারে। আমি বারবার বলে এসেছি আমার পদ থাক না থাক, আমি কর্মী সমর্থক হয়েও আমি তৃণমূলেই থাকবো। আমি আমাদের দলের বিশিষ্ট নেতা, মন্ত্রী এবং ব্যক্তিগতভাবে বন্ধু ব্রাত্য বসু, ওনার সঙ্গে এসেছিলাম। আমাদের দলের আরেক নেতা ডেরেক ওব্রায়ানের কাছে কিছু কথা হয়েছে, সে বিষয়ে আমি বাইরে কোনো মন্তব্য করতে চাই না। এটুকু বলছি, যেটা বলে আসছিলাম সেটাই, অর্থাৎ তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি এবং আমি তৃণমূলেই থাকবো। বাকি কোনো কথার আমি এখন উত্তর দেব না, কারণ একটা দল, আমাদের একটা কিছু কথা আলোচনা, যেগুলো যাই হোক সেটা একটা আলোচনার বিষয়, কিন্তু আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকবো। দলের মুখপাত্র হিসেবে কি দেখা যাবে আপনাকে? আমি এই বিষয়গুলো তো সব আগে উত্তর দেওয়া হয়েছে, ফলে আমি বলছি আমি দলে ছিলাম, আছি, থাকবো। আর একটু সময় দিন না, সব দেখা যাবে। এইভাবে তো দুম করে হ্যাঁ না এগুলো না, আমি এইটুকু বলছি যে আমি তৃণমূল কংগ্রেস পরিবারের একজন গর্বিত সদস্য এবং আমার মনে হয় আমার দলও আস্থা রেখে, স্নেহ রেখে আমাকে দলের সঙ্গে থাকার অধিকার দিচ্ছে। আমি তো আমি মাঝে মাঝে তো বিভিন্ন ধরনেরই গান গাই, তো হতেই পারে। সে তো আগে গান ছিল একটা, ইয়ে ছিল এক একটা গান এক এক সময় কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে।